আমার এখানে আছে। ওকে, আমিও রেকর্ড করছি। তো তোমাদেরকে স্বাগত জানাই অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ে। আমরা প্রাথমিক, তোমরা সবাই মিউট করো, তোমাদের অডিও মিউট করো, শব্দ হচ্ছে। সবাই মিউট করো, এভরিবডি শুড মিউট দেয়ার অডিও। ওকে, তো আমাদের এই সেশনটা শেষ হওয়া মাত্রই যদি বিদ্যুৎ থাকে, আমরা সঙ্গে সঙ্গেই নেক্সট সেশনের আবার তোমাদের লিংক দিয়ে দেবো, তোমরা আবার জয়েন করবে। আমরা কন্টিনিউ করতে চাই, অন্তত আজকের মতো যেটুকু প্রস্তুতি আছে সেটুকু আমরা শেষ করতে চাই। আমাদের এখনো কারো কারো অডিও মিউট হয়নি। শামিমা খাতুন, অডিও মিউট করো। শামিমা খাতুন, আমি নিজেও পারি। ওকে, শাহরিয়ার, তোমাকে চেষ্টা করতে হবে ইনক্রিজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, পার্টিসিপেন্টস দের নাম্বারটা বাড়াতে হবে, বিকজ অফ যে আমরা কিন্তু এগেইন উইল নট গেট চান্স টু ডিসকাস দ্য ম্যাটার। এবং এটা এত বড় একটা ভলিউম যে এই ভলিউমটি আমি কিন্তু আর পারবো না, এবং বিশ্ববিদ্যালয় খোলা অনিশ্চিত। সো সকল ছাত্রকেই চেষ্টা করতে হবে তাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। এই ভার্চুয়াল প্রক্রিয়ার মধ্যে আমাদের থাকতে হবে। তো আজকে আমরা ডেলিগেটেড লেজিসলেশনের শুরু করব এবং চেষ্টা করব একটা উল্লেখযোগ্য অংশ শেষ করার জন্য। তো ডেলিগেটেড লেজিসলেশন জিনিসটা কি? লেজিসলেশন তো আমরা জানি, লেজিসলেশন মিনস হচ্ছে টু মেক ল, তাই না? টু enact law. আর বেসিক্যালি হু ইজ দ্য রেসপন্সিবল টু enact law? Department of Legislature. Ultimate responsibility of the Department of Legislature to enact law. So when a law is enacted by the appropriate department means appropriate branch of the state, that means the legislature. So when a law is enacted by the legislature is called legislation. But what is delegated legislation? It is very simple thing. Doctrine of delegated legislation. When a law is made by the parliament itself, this is not called delegated legislation. And what is delegated legislation? And this chapter, this topic is discussed in administrative law course. That means administration is involved with this process. A very simple message: when a law, when a rule, when a bylaws or regulation is promulgated other than the appropriate branch of the state, that means other than the parliament, it's called delegated legislation. যেমন আমরা দেখেছি যে quasi judicial functions আমরা পড়েছি, quasi, তো quasi legislative functions নামটি নাই। legislative functions এর ক্ষেত্রে বা legislation এর ক্ষেত্রে quasi ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার করা হয় delegated legislation। তাহলে কাকে ডেলিগেট লেজিসলেশন বলা হয়? ইন এ ভেরি সিম্পল সেন্স, when a law, when a rule is made by the administration or by an organ other than the appropriate organ, that means the parliament, is called delegated legislation. That preliminary কথাবার্তা এটা আমাদের। দেন আমরা ঢুকতে চাই ডেফিনিশন অফ ডেলিগেটেড লেজিসলেশন। লিটারাল মিনিং আমরা বলে ফেলেছি। লিটারাল মিনিং হচ্ছে লিটারাল মিনিং অলরেডি আমরা বলে ফেলেছি, তারপরেও বলতে চাই যে when the function of legislation is entrusted to organs other than the legislature by the legislature itself, the legislation made by such organ is called delegated legislation. আমি যে কথাগুলো বলেছি সেটা একটু সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয়েছে যে when the function of legislation, যখন আইন প্রণয়নের কাজটি is entrusted, ন্যস্ত হয়, to organs
আদার দেন দ্য লেজিসলেচার, অর্থাৎ লেজিসলেচারের বাইরে কোনো অর্গানের কাছে ন্যস্ত হয় কার দ্বারা? বাই দ্য লেজিসলেচার ইটসেলফ। এই লেজিসলেচার তার নিজের দ্বারাই অর্পিত হয়। দেখেছো, এই কাজটি, এই ক্ষমতাটি অর্পণ করে কিন্তু ওই ডিপার্টমেন্ট অফ লেজিসলেচার। মেড বাই সাস অর্গান ইজ কল্ড ডেলিগেটেড লেজিসলেশন। এবং এই যে যাকে অর্পণ করা হচ্ছে সে যখন একটা আইন প্রণয়ন করছে তখন তার নাম হয়ে যাচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। এই যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যখন কোনো আইন প্রণয়নের ক্ষমতা প্রশাসনকে বা অন্য কোনো অর্গানকে দিচ্ছে, এবং যে আইনের দ্বারা এই অর্গানকে দিচ্ছে সে আইনকে বলা আছে প্যারেন্ট অ্যাক্ট। এখানে দুটি শব্দ আছে, প্যারেন্ট অ্যাক্ট এন্ড চাইল্ড অ্যাক্ট। প্যারেন্ট অ্যাক্ট কি? দ্য অ্যাক্ট অর দ্য ল through which Parliament empowers or entrusts its power to the organ other than the legislature. সেই আইনটাকে বলা হচ্ছে প্যারেন্ট অ্যাক্ট। And when a rule or a regulation or a law or a bylaws is made by that organ, সেটাকে বলা হচ্ছে চাইল্ড অ্যাক্ট। Justice Mukherjee defined delegated legislation. Delegated legislation is an expression which covers a multitude of which covers a multitude of confusions. It is an excuse for the legislators. It is not easy. এর আগে আমি যেটা বলতে চাই, it is not easy to define delegated legislation. এত সহজ নয় কিন্তু। Various jurists justice tried their level best to define delegated legislation, but no definition is sufficient enough to express the clear idea about delegated legislation. Justice Mukherjee, in a case, তোমরা বইয়ে পাবা, he described this delegated legislation as বলছে যে an expression which covers a multitude of confusions. যে বিশৃঙ্খলা, অনেক কনফিউশনস হয়, সব কনফিউশনস থেকে কি করছে? কাভার করছে, সে সংরক্ষণ করছে। ইট ইজ অ্যান এক্সকিউজ ফর দ্য লেজিসলেটরস। যারা আইন প্রণেতা তাদের জন্য এটা একটা এক্সকিউজ, এ শিল্ড ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটরস, প্রশাসনের জন্য একটা ঢাল, and provocation to the constitutional jurist, এবং যারা সাংবিধানিক বিশেষজ্ঞ তাদেরকে অনুপ্রাণিত করে। তাহলে সংজ্ঞা কোথায়? এখানে সংজ্ঞা নেই, এখানে ফিলোসফি, এখানে গুরুত্ব, ডেলিগেটেড লেজিসলেশনের গুরুত্ব বলা হয়েছে। এটা পজিটিভ কথা বলেছে এখানে, যে ইন এ মডার্ন স্টেট ডেলিগেটেড লেজিসলেশনকে কিভাবে আমরা ভাবছি, ওনার ভাবনাটি উপস্থাপন করেছেন। বলছে ইট ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ কভারস এ মাল্টিটিউড অফ কনফিউশনস। বহুরূপী বিড়ম্বনার সৃষ্টি হয়, কনফিউশন সৃষ্টি হয়, সেই কনফিউশনসকে কভার আপ দেয়। ইট ইজ অ্যান এক্সকিউজ ফর দ্য লেজিসলেটরস। লেজিসলেটরদেরকে এত সময় নেই আইন তৈরি করার, সুতরাং তারাও একটা এক্সকিউজ হিসেবে পায়। এ শিল্ড ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসনের জন্য বিশাল ঢাল, কারণ প্রশাসনকে যদি এই ক্ষমতা না দেওয়া হয় তাহলে প্রশাসন তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এন্ড প্রভোকেশন টু দ্য কনস্টিটিউশনাল জুরিস্ট, এবং এটা উৎসাহিত করে আইনবিদদেরকে এটা নিয়ে গবেষণা করা, এটা নিয়ে পড়াশোনা করা, এটাকে পজিটিভলি প্রমোট করা। জাস্টিস মুখার্জি বলছে। প্রফেসর হিউম্যান কি বলছে? The laws which are enacted by the executive by dint of the conferred powers of the legislature. এই যে প্রথমে যেটা বলেছিলাম, উনি সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে উনি শেষ করেছেন, বলেছেন the laws which are enacted by the executive, একদম স্পষ্ট করে বলেছেন যে আইন, যে আইনটি প্রণীত হয় কার দ্বারা? বাই দ্য এক্সিকিউটিভ, প্রশাসন দ্বারা। বাই ডিন্ট অফ, কিসের আলোকে? বাই ডিন্ট অফ দি কনফার্ড পাওয়ার্স অফ দ্য লেজিসলেচার। অর্থাৎ লেজিসলেচার যে পাওয়ার কনফার করে, অর্থাৎ ক্ষমতা প্রদান করে, সেই প্রদানকৃত ক্ষমতার ফলে এক্সিকিউটিভ যে আইন তৈরি করে সেই আইনকেই বলা হয় ডেলিগেটেড লেজিসলেশন। খুব ইজি ডেফিনেশন। Jain and Jain, they use delegated legislation in two senses.
তারা তাদের বইয়ে ডেলিগেট লেজিসলেশনকে দুটি ধারণায় ব্যাখ্যা করেছে। নাম্বার 1, exercise by a subordinate agency of the legislative power delegated to it by the legislature. এখানে কিন্তু এক্সিকিউটিভ বলে না, এখানে বলছে সাবঅর্ডিনেট এজেন্সি। তাহলে যখন কোন অর্গান আদার দেন দ্য লেজিসলেচার কোন আইন তৈরি করে, এটাকেই বলা হচ্ছে সাবঅর্ডিনেট এজেন্সি। অর্থাৎ যারা করে তারা তো পার্লামেন্টারিয়ানস না, তারা তো পার্লামেন্ট না, তারা তো লেজিসলেচার না। তাহলে বলছে এক্সারসাইজ বাই এ সাবঅর্ডিনেট এজেন্সি অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার, অর্থাৎ কোন অধস্তন সংস্থা যখন তাদের আইন প্রণয়নের ক্ষমতা এক্সারসাইজ করে, যা ডেলিগেটেড টু ইট, তাকে এটা অর্পণ করা হয়। কে অর্পণ করে? বাই দ্য লেজিসলেচার কর্তৃক। 2 নাম্বার বলছে দ্য সাবসিডিয়ারি রুলস, এটাকে সাবসিডিয়ারি রুলও বলা হয়, themselves which are made by the subordinate authority in pursuance of the power conferred on it by the legislature. তাদের উপরে যে ক্ষমতা ন্যস্ত করে, সেই ন্যস্ত ক্ষমতার উৎসাহিত হয়ে তারা তাদের যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্ব দিয়ে তারা যখন কোনো আইন তৈরি করে, সাবঅর্ডিনেট সাবসিডিয়ারি রুলস তৈরি করে, মূল রুলসটা এখানে কিন্তু বুঝতে হবে, সাবসিডিয়ারি রুলস, not the original rules. Original rule is made by the parliament, and which are left, that can be promulgated or enacted by the subsidiary authority, subordinate agency. এটাকে বলা আছে সাবসিডিয়ারি রুলস। আরো ডেফিনিশনস আছে। প্রফেসর ওয়েড এন্ড ফিলিপস কি বলছে? ইট ইজ এ পার্ট অফ স্ট্যাটুটরি লস। এটা হচ্ছে সেই বিধিবদ্ধ আইনেরই অংশ। তার মানে কি, উনি ডেলিগেটেড লেজিসলেশনকে বিধিবদ্ধ আইনে ধরছে, এটা হচ্ছে বিধিবদ্ধ আইন, which is enacted through statutory process for administrative function. এটা প্রশাসনের কাজের মধ্যে একটি স্ট্যাটুটরি প্রসেস দিয়ে যে আইন প্রণীত হয়, সেই আইনকেই বলা হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। প্রফেসর ওয়েড এন্ড ফিলিপস বলেছে। আর হেলসবারিস লস অফ ইংল্যান্ড, এটা বিভিন্ন সময় তোমাদের সামনে আসে, হেলসবারিস লস অফ ইংল্যান্ড, তারাও ডেফিনিশন দিয়েছে ডেলিগেটেড লেজিসলেশন। বলছে when an instrument মানে আইন, দেখছো, when an instrument of a legislative nature is made by an authority in exercise of power delegated or conferred by the legislature is called subordinate legislation. এখানে ডেলিগেটেড লেজিসলেশন বলেন নাই, উনি বলেছেন সাবঅর্ডিনেট লেজিসলেশন। বলছে যে when an instrument of legislative nature of a legislative nature is made by an authority, যখন একটা আইন তৈরি হয় কোন কর্তৃপক্ষ দ্বারা, of a legislative nature, যার প্রকৃতি হচ্ছে আইন প্রণয়ন, in exercise of power, সেই পাওয়ার অনুশীলনে যা ডেলিগেটেড অর কনফার্ড অর্পণ করা হয়, অর ক্ষমতা প্রদান করা হয় by the legislature, ওই লেজিসলেচার ডিপার্টমেন্ট কর্তৃক, is called subordinate legislation. কেটে দিচ্ছি, তারপর কে হ্যালো, আসসালাম, কে? আমি একটা মিটিং এ আছি, তুমি একটু পরে দাও বাপ। হ্যাঁ, আমি ফোন দেবো নি, ওই যে ইংরেজিতে ভর্তি হতো, আমি ফোন দেবো। হ্যাঁ, ইন হেলসবারিস লস অফ ইংল্যান্ডের আমরা ডেফিনিশনটা দেখলাম। স্যার সিসিল কারের একটা ডেফিনেশন দেখবা কোন বইতে আছে। তো এখানে বেসিক্যালি উনি বলেছেন যে দি ল, থ্রু দি ল, যে আইন দ্বারা পার্লামেন্ট ক্ষমতা অর্পণ করে, থ্রু দ্য ল the parliament empowers the administration, সেই আইনকে বলা হচ্ছে চাইল্ড। উনি বলছেন যে পার্লামেন্টের সাথে ডেলিগেট লেজিসলেশন রিলেশন এটা কেমন, উনি বলছেন যে চিলড্রেনের সাথে প্যারেন্টস এর যেরকম রিলেশন, ডেলিগেটেড লেজিসলেশনের সাথে পার্লামেন্টের রিলেশন আর সন্তানের সাথে পিতার রিলেশন সেম থিং। আন্ডারস্ট্যান্ড? উনি বলছেন যে ডেলিগেটেড লেজিসলেশন উইদাউট দ্য পারমিশন আর উইদাউট দ্য প্রায়র অ্যাপ্রুভাল, উইদাউট দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য পার্লামেন্ট, ডেলিগেটেড legislation is impossible. Like as children is impossible without parents.
So the relation between the delegate legislation and parliament is like the relation between child and the parent. Very nice উনি একটা রিলেশন দেখিয়েছেন। এখন হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট যে ডেলিগেট লেজিসলেশন কেন ডেভেলপ করছে, হোয়াট আর দ্য রিজনস ফর গ্রোথ অফ ডেলিগেট লেজিসলেশন। কারণ আইন প্রণয়নের মূল দায়িত্ব তো এন্ট্রাস্টেড টু দ্য পার্লামেন্ট। Why it is necessary to enact subordinate legislation, or why it is essential to enact laws by the administration? কেন প্রয়োজন? অনেকগুলো উত্তর আছে, অনেকগুলো উত্তর আছে। দেখি কয়টা উত্তর আছে আমাদের কাছে। আমাদের কাছে 5টি উত্তর আছে, 6টি উত্তর আছে। যে ডেলিগেট লেজিসলেশন কেন ডেভেলপ করছে এর উত্তর আছে আমাদের কাছে 5টি। নাম্বার 1 কি? Number 1, to reduce pressure upon parliamentary time. To reduce pressure upon parliamentary time. Parliament, big thing, important organ of this state. And you know, the parliament cannot be in session all over the year. থাকতে পারে না। আর পার্লামেন্টকে যদি খুঁটিনাটি সব আইন কানুন বিধিবিধান তৈরি করতে হতো তাহলে পার্লামেন্ট কোলাপস হয়ে যেত। তো পার্লামেন্টের সময় বাঁচানোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ডেলিগেটেড লেজিসলেশন। রাদার পার্লামেন্ট গিভস দ্য স্কেলিটন। পার্লামেন্ট হচ্ছে হার তৈরি করে দেয়, হার। আর অ্যাডমিনিস্ট্রেশন সেই হারের উপরে ফ্ল্যাশ এন্ড ব্লাড এটা দিয়ে একটা মানুষ তৈরি করে। বিষয়টা এরকম, মূল কাঠামো পার্লামেন্ট দিয়ে দেয় আর সেই কাঠামোকে পরিপূর্ণতা দেয় অ্যাডমিনিস্ট্রেশন। সেজন্য বলা হচ্ছে যে কঙ্কালটি দিচ্ছে পার্লামেন্ট আর তার রক্ত মাংস প্রলেপ দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ফলে একটি সুন্দর পৃথিবী, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র তৈরি করা, ওয়েলফেয়ার স্টেট করা সম্ভব হচ্ছে। কারণ লেজিসফেয়ার ডক্ট্রিন আর এখন নাই। The old policy state has been replaced by the welfare state. Laissez-faire doctrine has been given up. ব্যক্তিতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখন নেই। এখন রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ওয়েলফেয়ার। So to ensure the welfare of the society, সমাজকে, প্রশাসনকে অনেক বেশি কাজ এবং অনেক কাজ তাকে আইন প্রণয়নে করতে হয়। পার্লামেন্টের চেয়েও বেশি কাজ তাকে করতে হয়, কিন্তু কন্ডিশনস অ্যাপ্লাই। পার্লামেন্ট হচ্ছে পিতা, পিতাকে অতিক্রম করে করা যাবে না। সামনে আমরা সেটা পাবো। নেক্সট রিজন, টেকনিক্যালিটি। টেকনিক্যালিটি, তোমরা জানো যে আইন তৈরি হয় অনেক টেকনিক্যাল বিষয় থাকে। সে ফর এক্সাম্পল যে এখন করোনা কাল, তোমরা কি করোনা নিয়ে অনেক লেখাপড়া করতে পারবা? এক্সাম্পলস, লিভিং এক্সাম্পলস দেবা যে এখন করোনা কাল, the parliamentarians are not, they don't have enough technical knowledge on health issues or public health, কিন্তু অনেক আইন কানুন বিধিবিধান করতে হতে পারে। এই যে টেকনিক্যাল বিষয়গুলো যারা পারদর্শী, স্বাস্থ্য অধিদপ্তরের যারা ডাক্তার, যারা হচ্ছে যে পাবলিক হেলথ স্পেশালিস্ট, তারা যদি করে তাহলে সেই আইন অবশ্যই সুন্দর হয়, অবশ্যই সুন্দর। থার্ড, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি, পার্লামেন্টের কাছে আইন থাকলে ফ্লেক্সিবিলিটি কম থাকে, বাট যদি সেটা প্রশাসনের কাছে থাকে,
প্রশাসনের উপরে একটা তাদেরকে ফ্লেক্সিবিলিটি অবস্থানে আমাদের 10 মিনিটের মধ্যে শেষ হবে। আমরা ইনশাআল্লাহ 10 মিনিট পরে আবার লিংক দেব। তো ডিউ টু ফ্লেক্সিবিলিটি অফ ডেলিগেটেড লেজিসলেশন, রাষ্ট্র চালাতে হলে অনেক বিষয় আসে, অনেক ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, এই যে এখন করোনা, অনেক ইমার্জেন্সি বিষয় থাকে। প্রশাসনের উপরে একটা অনুচ্ছেদ থাকে, রিমুভাল অফ ডিফিকাল্টিস বলা হয়, রিমুভাল অফ ডিফিকাল্টিস, যার ফলে অতিরিক্ত ক্ষমতা বলে প্রশাসনিক কর্তৃপক্ষ এই নমনীয়তা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি ইজ অনলি পসিবল in delegated legislation, but in case of parliamentary legislation, in case of parent legislation, not possible. But flexibility is possible in the process of delegated legislation. Then experiment. There is a chance, যেমন করোনা, এই যে করোনা নিয়ে experiment করা, there is a chance for the administration to make an experiment. But parliament cannot make experiment. Parliament কিন্তু এক্সপেরিমেন্ট করে আইন তৈরি করতে পারে না। বাট পার্লামেন্ট 2018 সালের একটা আইন তৈরি করে দিয়েছে, হ্যাঁ, যে মহামারী রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন, মূল আইন করে দিয়েছে। সেই আইনের বলে সরকার কি কি করতে পারবে তারও এক গাদা ফর্মুলাস দিয়ে দিয়েছে। So through these formulas, the government, the administration can make experiment and make a perfect law. Even experiment যদি এমন হয় যে ফেল করছে, এটা সাকসেস হচ্ছে না, then they can revise. তারা দুদিন পরে আবার সেটা চেঞ্জ করে আবার আইন তৈরি করতে পারে। এবং দেখো করোনা নিয়ে অনেক আইন গভর্নমেন্ট তৈরি করছে, প্রতিনিয়ত চেঞ্জ করছে, প্রতিনিয়ত তৈরি করছে। So there is a chance in delegated legislation to make an experiment. Another reason is emergency. Emergency. রাষ্ট্রের অনেক ইমার্জেন্সি সিচুয়েশন থাকে। পার্লামেন্ট ক্যানট মিট দ্য ইমার্জেন্সি সিচুয়েশন, কিন্তু রাষ্ট্রকে অনেক ইমার্জেন্সি, বন্যা, খরা, মুদ্রাস্ফীতি, তাই না, এরপর তোমার যুদ্ধ বিগ্রহ, কত কিছু হতে পারে, মহামারী। এই যে ইমার্জেন্সি সিচুয়েশনে there is no chance to enact law in the parliament. So there should be great opportunities for the administration to make law. Another important thing is complexity of modern administration. প্রশাসনকে এত কাজ করতে হয়, এত জটিল কাজ করতে হয়, প্রশাসনকে এত জটিল কাজ করতে হয় যে তাকে যদি আইন প্রণয়নের ক্ষমতা না দেওয়া হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশন উইল বি কোলাপসড। অ্যাডমিনিস্ট্রেশনকে খুঁজে পাওয়া যাবে না, অ্যাডমিনিস্ট্রেশন কোনো কাজ করতে পারবে না, মানুষকে কোনো সেবা দিতে পারবে না। এক্ষেত্রে মামলা আছে, তোমরা দেখবা সীতারাম ভার্সেস স্টেট অফ ইউপি, সেখানে বলা হচ্ছে যে যে ট্রেডিশনাল মেথড to enact law cannot fulfill the objectives. Rather, if they follow the formalities, then the modern state functions will be in collapse. এই মামলায় বলা হচ্ছে, তোমরা দেখবা, এটা ইন্ডিয়ান মামলা, সীতারাম ভার্সেস স্টেট অফ ইউপি, এআইআর সুপ্রিম কোর্ট 1168। Another point, important point, next title, disadvantages of delegated legislation. এর কি খালি গুণই আছে, এর কি দোষ নাই? হ্যাঁ, ডেলিগেটেড legislation দোষ আছে, এর কিছু নেগেটিভ সাইডস আছে। When a law is enacted by the parliament, there is a chance to debate, there is a chance to participate and give opinion. But in case of delegated legislation, there is no way to make a debate on an issue. So parliamentary deliberation system is absent in delegated legislation process. Public opinion cannot influence in delegate legislation process, because administration, that means the amla, bureaucrat, they enact law in a room,
তারা ঘরের মধ্যে বসে আইন তৈরি করে। So public opinion, people cannot get chance to give opinion. But in case of parliament, when they enact a law, তারা একটা draft publish করে, and there is a great chance to give opinion by the general public, general people. Prior knowledge often denied. Prior knowledge often denied here. Say for example, যে কোনো একটা বিষয়ে আইন তৈরি করতে যাচ্ছে, সেই বিষয়ে যাদের জ্ঞান গরিমা আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের মতামত, ওটা পাবলিক না, এটা বলছে প্রায়র নলেজ, তাদের হয়তো অভিজ্ঞতা আছে, তাদের পূর্ব অভিজ্ঞতা, প্রায়র এক্সপেরিয়েন্স আছে, সেটা শেয়ার করার সুযোগ থাকে না। And through this process, there is a great chance to make the government, make the administration despotism. তাদেরকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায়। যত ডেলিগেট লেজিসলেশনের পাওয়ার তাকে দেওয়া হবে, আনকন্ট্রোলড পাওয়ার টু মেক লেজিসলেশন, তারা কিন্তু তত স্বৈরাচার হয়ে যাবে, ডেসপোটিজম হয়ে যাবে। তাহলে এই দোষগুলো কিন্তু আছে। নেক্সট পয়েন্ট, ক্লাসিফিকেশন অফ ডেলিগেটেড লেজিসলেশন। ডেলিগেটেড লেজিসলেশন দুই প্রকার, পারমিসিবল ডেলিগেটেড লেজিসলেশন, impermissible delegated legislation. Permissible means functions which can be delegated. অর্থাৎ আইন প্রণয়নের কিছু কিছু আইন প্রণয়নের মূল ক্ষমতা পার্লামেন্টের হাতে, but some functions can be delegated, এটাকে বলে permissible. But some functions very much important that should be kept in parliament's hands, that is called impermissible delegated legislation, that cannot be delegated. এটা নিয়ে সামনে আমরা আগাবো। Margins of delegated legislation. Margins, এটাও এক ধরনের ক্লাসিফিকেশন। মার্জিন, সীমানা, পরিসীমা। ডেলিগেটেড লেজিসলেশন পরিসীমা কি? দুই প্রকার পরিসীমা আছে, এসেনশিয়াল লেজিসলেটিভ ফাংশন, নন এসেনশিয়াল লেজিসলেটিভ ফাংশন। এসেনশিয়াল লেজিসলেটিভ ফাংশন means impermissible, that cannot be delegated, আর নন এসেনশিয়াল লেজিসলেটিভ ফাংশনস means permissible, that can be delegated. ওই ক্লাসিফিকেশনস থেকে আমরা আসলাম when we discuss this matter under the topic of margin of delegated legislation. Then it is two types, essential legislative functions and non-essential legislative functions. Now essential legislative functions key that cannot be delegated, that cannot be delegated, কি যেগুলো essentials that should be kept in parliament's hand, চারটা functions. The essential legislative function that cannot be delegated, এটা কখনোই প্রশাসন এই বিষয়ে আইন তৈরি করতে পারবে না, এই বিষয়ে রক্ত মাংস দিতে পারবে না, এই বিষয়ে skeleton and flesh and blood everything should be given by the parliament. সেগুলো কি? repeal of law, কোন আইন রদ করার ক্ষমতা পার্লামেন্ট ছাড়া কারো হাতে নেই। repeal of law, the power to make a law repeal, to repeal a law, একটা আইন রদ কে করতে পারে? This is essential function of the legislature and it cannot be delegated. Second is retrospective operation of power. Retrospective operation of power. Retrospective means you may make a law, but you can give a condition in the law that the law will be effective from back time. পূর্বের সময় থেকে কার্যকর হবে। ফর এক্সাম্পল, তুমি আজকে আইন তৈরি করছো, বাট বলছো যে দিস ল উইল বি ইফেক্টিভ ফ্রম June 1st or from 2019. Is a power, retrospective operation of law. It is an important power, essential function that cannot be delegated. Similarly, prospective operation of law. আজকে আইন তৈরি করছো, বাট এই আইনটি আজকে বলবৎ হবে না, আগামী 2025 সাল থেকে বলবৎ হবে। This is essential function and cannot be delegated. Ouster of jurisdiction of courts, এটা আমাদের দেশে নাই। কোর্টের এখতিয়ারের বাইরে কোনো কিছু যাওয়ার ক্ষমতা আমাদের দেশে নাই। এটা আছে ব্রিটেনে, আছে ইংল্যান্ডে, আছে যে কোর্টের জুরিসডিকশনের বাইরে কাউকে নেওয়া হবে, ইন্ডিমিনিটি দেওয়া হবে, এরকম কোন পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে দেবার সুযোগ নেই। So these are the four important essential functions that cannot be delegated. আমাদের সেশন শেষ হয়ে যাবে,
শেষ হলে আমরা 2-3 মিনিটের মধ্যে আবার তোমাদের লিংক দেবো এবং আবার আমরা আমাদের সেশনে ফিরে